এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ বোর্ডে 1 নম্বরে কি আছে সাইন 330 ডিগ্রি এবং ট্যান 240 ডিগ্রি, এগুলোর মান চাইছে। তো এই মানগুলো চাইবার সঙ্গে সঙ্গে আমাদেরকে বুঝে নিতে হবে এটা কিসের অঙ্ক, এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অথবা কি পুরক্ষণ সম্পূরকণের পোর্শন চলে আসে। তো এটা শুনলি প্রথমে কি করি আমরা, যারা আর্টসের ছেলে পেলে তার আগেই হাত তুলে দিই যে আমাদের দ্বারা সম্ভব না। আমি বলছি একটু ভিডিও বড় হবে, কাইন্ডলি লক্ষ্য করে দেখো, অবশ্যই বুঝতে পারবে, আর্টসের মতন করে বোঝাবো। তো এখানে কি আছে, আমরা সাইনকে চেঞ্জ করার জন্য একটা কি সূত্র পাই, প্রথমেই আমাদের অলরেডি আমি ক্যাপশনে দিয়ে দেবো সূত্রগুলো, যেমন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে কস থিটা হয়, তাই তো? মানে তার মানে কি, যদি আমার কোথাও এরকম থাকে সাইন 45 ডিগ্রি, তো এইটাকে কিভাবে লিখতে পারি আমরা, সাইন 45 এর মানটাকে ঠিকই রাখবো কিন্তু অন্য মানে মডিফিকেশন করে লিখবো, যেমন সাইন 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, এর মান বিয়োগ করলে 45ই আসে। যদি এরকম পজিশনটা দেখো এর সঙ্গে ম্যাচ করানো যায় কিনা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা থিটা একটা ডিগ্রি কোণের মান, তাহলে কি হয় কস থিটা হয়, তাহলে এর আনসার কি হবে কস 45 ডিগ্রি। এটা একদম বেসিক জিনিস, এভাবে শেখানো হয়। আবার কস থাকলে সাইন হয়, ট্যান থাকলে কট হয়, এটা 90 ডিগ্রি ক্ষেত্রে। যখন এটা আমাদের 180 ডিগ্রি বেস করে চলে আসবে তখন কি দাঁড়াচ্ছে, সূত্রে সাধারণত লিখে দেওয়া হয় সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। এবার আর চেঞ্জ হলো না, এর ব্যাখ্যা পরে করছে। এবার যদি এই পোর্শনটাকে বুঝতে গেলে আমাদেরকে প্রথমে একটা ডায়াগ্রামকে ভালোভাবে বুঝতে হবে। যদি এইটা আমার সার্কেল হয়, যাকে আমরা 4টে খণ্ডে যদি ভাগ করি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এই ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটা খণ্ড 90 ডিগ্রি করে হোল্ড করে। তা আমরা কাউন্ট শুরু হবে আমাদের এইখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এই যে প্রথম যে বক্সটা, যে প্রথম কর্নার, এটা অ্যাকচুয়ালি অল ফর সবার জন্য, যতগুলো সাইন ট্যান কস কোসেক সেক। এই কারণে যখন 90 ডিগ্রি বেসে কোনো কিছু, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে যাই হোক, এখান থেকে 90 আসলাম মাইনাস গ্রাম মানে এই চত্বরের মধ্যেই আছি আমি। এই কারণে 90 ডিগ্রি মাইনাস থিটা করলে কখনোই ওখানে কোনো সাইনের আগে মাইনাস প্লাস কিছু আমাদের দেখতে হয় না, যা থাকে তাই হয়। কিন্তু যখন এটা ক্রস করে যাব, এটা 90 ডিগ্রি ক্রস হলো, এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি, 180 ডিগ্রি ক্ষেত্রে কি দেখাচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা মানে আর চেঞ্জ হয়নি। এই কারণটা ব্যাখ্যা করছি পরে। এই জায়গাটা ছিল সাইনের, এবং সাইনের বিপরীতকে কোসেক, সাইনের কোসেকের জায়গা এটা, এটা টেনের জায়গা, এটা কসের জায়গা। মানে এখানে টেনের জায়গা মানে এখানে কটেরও জায়গা, টেনের অপোজিট কট, কস মানে সেকের জায়গা, সাইন মানে কোসেকের জায়গা, এটা সবার জায়গা। এবার এইখানে বোঝাতে গেলে আমাদেরকে প্রথমে কাউন্টডাউন শুরু করতে হবে এইখান থেকে। এবার যদি বলা হয় এই অঙ্কটা যদি নিয়ে আসি সাইন 45 ডিগ্রি, আমি বুঝতে পারছি না কোনটা 45, আমি আইডিয়া করতে পারি যে এখান থেকে এইটুকুর মধ্যে হবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, জায়গাটা কার সবার, অতএব এটা যা সাইন আছে তাই হবে, এটা প্লাসেই থাকবে। যদি এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেওয়া হতো, এরকম লেখা হতো যে সাইন 150 ডিগ্রি, তাহলে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করে লিখতাম, সাইন 90 ডিগ্রি ইন্টু 2 মানে কি 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে কি 150 আসছে। এবার আমাদের এখানে বুঝতে হবে ভালো করে, 90 এর সঙ্গে সঙ্গে যদি কোনো ইভেন মতলব জোড় সংখ্যা যদি মাল্টিপল হয়, তার থেকে থিটা মাইনাস যায়। যদি মাল্টিপলটা জোড় সংখ্যা হয় তাহলে কোনো পরিবর্তন হয় না, সাইন সাইনই থাকে। তাহলে এখানে আমি বুঝতে পারছি, তাহলে সাইন সাইনই থাকবে, আর এটা 30 ডিগ্রি হবে। জায়গাটা কার, 150 মানে কি জায়গাটা এখানে 180 হলে একটু কম, এই জায়গাটা হবে সাইনের জায়গা, অতএব এটা প্লাসই থাকবে, মাইনাস হবে না। যদি অন্য কারোর জায়গা হতো মাইনাস হোল্ড করতো। তো সেম কনসেপ্ট যদি আর একটু এগোই, এটা কত 270। যদি আমাকে এই প্রশ্নের দিকে আসি আমি, ট্যান 240 ডিগ্রি, তাহলে এর পজিশনটা কোথায় হতে পারে, 270 তে একটু মাইনাস করো এরকম জায়গাটায়, জায়গাটা ট্যানের, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ট্যান 90 ইন্টু 30 মানে 203 মানে 270 মাইনাস 30, তাহলে কি হচ্ছে বিয়োগ করলে 240 আসছে। এইবার দেখতে হবে এখানে মাল্টিপল হয়ে কি বেজোড় সংখ্যা দিয়ে, অতএব ট্যান চেঞ্জ হবে, ট্যান চেঞ্জ হয়ে কি হয় কট হয়, আর কি আছে মাইনাস থিটা মানে 30 ডিগ্রি। যদি এখানে জোড় সংখ্যা থাকতো চেঞ্জ হতো না, ট্যান ট্যানই হতো। আমাদেরকে এইভাবে মনে রাখলে রাখতে সুবিধা হবে, আমরা এইভাবে মুখস্থ করে শেষ করতে পারবো না যে সাইন 180 মাইনাস থিটা হলে চেঞ্জ হয় না, কস 180 মাইনাস থিটা হলে চেঞ্জ হয় না, কোনটা হলে চেঞ্জ হয় মুখস্থ রাখা উচিত নয়। এটাকে ভালো করে বুঝতে হবে,
যদি 90 ইন্টু মাল্টিপল বাই এ অড নাম্বার বা বেজোড় সংখ্যা তখনই চেঞ্জ হবে, আর যদি ইভেন নাম্বার হয় তখন চেঞ্জ হবে না। এবার আমাকে দেখতে হবে কোন জায়গায় আমি দাঁড়িয়ে আছি। তা 240 মানে কোথায়? এটা 90, এটা 180, এটা 270, একটু মাইনাসের জায়গায় এরকম জায়গা হবে, জায়গাটা 10 এর। তো 10 এর জায়গায় এবং কটের জায়গায় এক, এখানে কোনো মাইনাস সাইন কিচ্ছু হবে না, যা আছে তাই বলবে। যদি এখানে অন্য কোনো জায়গা হতো তো মাইনাস ক্যারি করতো। পরিষ্কার? নাকি বুঝতে অসুবিধা হচ্ছে না? যদি আমি পরে পরে বলে দিই সাইন 330 ডিগ্রির মান, 330 ডিগ্রি সাইন, তো এটা কিভাবে লিখবো? আমাদেরকে মাইনাস ফর্মেটেই লিখতে হবে। তাহলে আমি প্রথমে লিখবো কি, সাইন 90 ডিগ্রি ইন্টু 4, মানে 360 এখানে পৌঁছে গেলাম ঘুরে, মাইনাস 330 রাখতে হবে, তাহলে মাইনাস 30। কি দাঁড়াচ্ছে? 90 ইন্টু 4 360, মাইনাস 30 330 আসছে। একদম কিচ্ছু চেঞ্জ করিনি, শুধু মডিফাই করেছি। এবার এখানে কি হয়েছে? মাল্টিপল বাই 4, 4 ইজ এ ইভেন নাম্বার, তো সাইন চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে। মাইনাস থিটা মানে 30 ডিগ্রি, জায়গাটা কার? সাইন 330 মানে এরকম একটা জায়গা, জায়গাটা কসের জায়গা, তো মাইনাস হবে। এবার মান তুমি জানো 30 এর মান হাফ, তো হাফ মাইনাস হাফ হবে অ্যান্সার। কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্টস করে লিখবে।